গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হলো শুক্রবার, আর এখন ঘড়িতে 11:30 বাজে। তো সকাল থেকে প্রচুর কাজকর্ম হয়েছে, প্রচুর বলতে ভালোই কাজকর্ম হয়েছে। একটুখানি গোছগাছ করে নিয়েছি, কারণ আগামীকাল তো আমাদের বেরোতে হবে, ভ্যাকসিন আছে প্লাস বেরোতে হবে, সেটা বলবো তোমাদের পরে। তো এই মুহূর্তে এখন আমি রান্নাবান্না করব। রান্নাবান্নার জোগাড়জাট হয়ে গেছে। রান্না করব হচ্ছে মাছের আলু দিয়ে একটা ঝাল ঝোল মতো করব, আর করব হচ্ছে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে করব। তো সব জোগাড়জাট করে নিয়েছি। আর এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি। আমার বরমশাই এসে পুজো দেবে, ও স্নানে গেছে। স্নান করে এসে স্নান হয়েও গেছে, আসছে এসে পুজো দেবে। আমারও স্নান টান সব হয়ে গেছে, ঘরে সব কাজকর্মও হয়ে গেছে। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। খালি গায়ে পুজো করছে, দেখো এটা গেঞ্জিতে পড়তে পারো। দেখো সব জোগাড়জাট করে দিয়েছি। বাবা, ওই বাবা আদা রসুন খেতে হয় না, আদা রসুন খেতে হবে। ঠিক আছে, ভালো লাগে না, আদা রসুনটাই খেতে হবে গো। মাছটা ভেজে নিই, ভেজে মাছ ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা, চিংড়ি আর বড়ি নিজেই একদম আগে কিচেনে চলে যাবে। ছাগল, তুমি খাও? না, চা খাবো না। চা খাবে? আবার চা গরম করবো কোথা? আমি করে নিচ্ছি। জ্বালা করে নিচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাদের দুটো গ্যাসই জোড়া। আরে ওইটা না দিয়ে করে নিচ্ছি, বেশিটা না দিয়ে এটা হয়ে গেছে, মাছটা বসাবো, তারপরে বাঁধাকপিটা লাস্টে করবো। মাছটা আগে বসিয়ে দিই। ঝুম 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 কাপানি কথা না। ভুলভাল দিও না, বন্ধুরা শুনে হাসাহাসি করে। এখানে আবার চাটা বসিয়ে দিই, আর চাটা গরম হয়। জল দিয়ে দিই, কথা হয়ে গেছে। জল দিই, অল্প করে জল দিয়েছি, ঝোল করবো না, মতো করবো। মাছগুলো দিয়ে দেবো, একটুখানি দিয়ে দিতে হবে। থাকা একটুখানি গরম হোক, ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। এই যে আমার রান্নাবান্না কমপ্লিট, মাছের ঝাল আর ওইদিকে বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে শুকনো শুকনো। আর আজকে ভাত রান্না করেছি, ভাতটা না পুরো সেই তাবরানি টাইপের হয়ে গেছে, একদম নতুন চাল দিয়ে দিয়েছে। তো ভাতটা খুবই একদম কি বলে জাপসানো ভাত, একদম খেতে খুবই অসুবিধা হবে। তো কি করব, খেতে হবে। ভাত হয়ে গেছে যখন, তো খেতেই হবে, তাই না? তো নতুন চাল দিয়ে দিলে যেরকম হয় না, পুরো ভাতের সাথে ফ্যান একদম আটকে গিয়ে জাপসে আছে। তো গ্যাস ট্যাস মুছে চাপা দিয়ে দিলাম। আর এই বাসনগুলো আছে, একটু পরে মাজছি। তো ওইদিকে বাসনগুলো রেখে এলাম, পরে মাজবো। ওই মাঝে নিয়ে রান্নাটা দেখিয়ে দিই। এই দেখো, কাল যেহেতু শনিবার, আমাদের সব মাছ ফাছ রাখলে চলবে না, কাল নিরামিষ খাবো। দেখো একটা ডিম ছিল, ডিমটাকে সেদ্ধ দিয়ে দিয়েছি। ডিম আর এখানে 3 পিস মাছ ভাজা রয়েছে, 2টো চিংড়ি মাছ ভাজা রেখেছি ভাত দিয়ে খাবো বলে। আর এই দেখো বাঁধাকপি
করেছি শুকনো শুকনো চিংড়ি মাছ দিয়ে করেছি। আর এখানে আছে মাছের ঝাল বা ঝোল বলতে পারো, খুব বেশি ঝোল করিনি সেই জন্য মাছের ঝালই বলছি। এটা আলু দিয়ে 3 পিস মাছ দিয়েছি আর 3 পিস মাছ ভাজা রেখেছি, এটা ভাত দিয়েই খাবো। আর এখানে ভাত আছে আর এইটা এর ভিতর ঢুকিয়ে দেবো। দাও কি বলতো, শনিবার ডিমটা আজকে করতাম না, বাড়িতে যেহেতু থাকবো না, ডিমটা থাকলে আবার পচে যাবে, খারাপ হয়ে যাবে, ফেলে দিতে হবে। তো সেই জন্য সেদ্ধ দিয়ে দিলাম, ও খেয়ে নেবে এখন। আর মাছও রাখবো না, কাল শনিবার খেয়ে নেব। আর কালকে ওই ভাতে ভাত করে কোনো রকম করে চালিয়ে নেবো, একবেলাই তো খাবো, বিকেলে বেরোবো। তো তার জন্য জামা কাপড় গোছাবো, এগুলো সব গোছাবো, ব্যাগ ফ্যাগ গোছাতে হবে। কিছুদিনের জন্য আমরা যাচ্ছি আর কি, ননদের বাড়িতেই যাচ্ছি, কারণ আমার বড়মশাইয়ের চোখের অপারেশন করাতে হবে। তো তাদের বাড়ি থেকে, তাদের বাড়ির কাছাকাছি ওই হসপিটালটা আর কি, বেসরকারি এমনি প্রাইভেট হসপিটাল, তো সেখানেই অপারেশনটা করাবো। তো তাদের বাড়ির কাছাকাছি যেহেতু, তো সেখানেই থাকতে হবে কিছুদিন আমাদের। তো এই জন্য খুব চিন্তায়ও আছি, কি করব। কোনো দিন তো এরকম আমার জন্য অনেকবার মানে হয়েছে, হাসপাতালে যাওয়া আসা এসব হয়েছে, অপারেশনও হয়েছে। তো বড়মশাই সব কিছু করেছে, আর এই প্রথমবার আমার বড়মশাইয়ের মানে এই জন্য এই চোখের একটা অপারেশন। তো যে কোনো অপারেশনই একটা চিন্তার বিষয়, তো খুবই চিন্তায় আছি। আর খুব ভয়ও লাগছে আর কি বলবো। তো এইগুলো সব গুছাবো, নাইটি দুটো নেব, ওখানে গিয়ে পরবো। আর দুটো কুর্তি নেব, ওখানে এটাতে মানে হাসপাতালে যাওয়া আসা করব, তার জন্য আর কি দুটো কুর্তি নিয়ে নেব। আর শাড়ি ফাড়ি কিচ্ছু নেবো না, কারণ সেজে গুজে কোনো জায়গায় যাওয়ার মতো দিন আসবে না আর কি। তো সেই জন্য তো চলো আর কি করব, কাজকর্ম সেরে নিই। দুটো আর একটা নাইটি না, আবার সেই বগলে গেছে সেলাই মানে খুলে গেছে, তো ওটাকে একটু সেলাই করব। তো এই মাঝে মধ্যে এরকম সেলাই খুলে যায় একটা নাইটিতে, তো ওগুলো একটু সেলাই করে নেব। দোকান থেকে কিনলে কি বলতো, ভালো করে সেলাই করে, একটু মেশিনে যদি সেলাই করে নিয়ে পরা হয় ভালো হয়, কিন্তু আমাদের এসব সময় হয় না, পরেই নিই। চলো কাজগুলো সেরে নিই, বাসনগুলোও মাজতে হবে, এখনও মাজিনি। খাবারটাও দেখিয়ে দিলাম, এখন ঘড়িতে 1:30 বাজে, তো করে নিই। চলো এই হচ্ছে ব্যাপার। তো মোবাইলে তো চলছে, চলো গান চালিয়ে দিই, গান চালিয়ে দিয়ে শুনতে শুনতে কাজগুলো সেরে নিই ঝটাপট। এই যে বাসনগুলো মেজে নিয়ে এলাম, ও তো এখনো আসেনি, এলে খাবো। ঘড়িতে 2:30 বেজেই গেল, এখনো ব্যাগ গোছাইনি, ব্যাগ গোছাবো, এগুলো গুছিয়ে নিই। দাঁড়া, বাসনটা ডিমটা কিন্তু ভাতটা তাড়াতাড়ি শিখে নিজে খেতে বসলাম, খেয়ে খিদেও পেয়েছে, ঘড়িতে 3টে বাজে, দেরি করে আবার আমাকে ডিম খাবে। আবার মাছ ভাজা রয়েছে, আজকে সব অনেক মাছ রাত পর্যন্ত খেতে হবে, আজ খাবো না বলে আজকে নিয়ে নিলাম। চাবড়ানি ভাতে একদমই ভালো লাগে না, তো ভালো হয়েছে কথা বলি, ভালো হয়েছে না, কিন্তু
ভাতটা দারুড়ানি বলে ভালো লাগছে না। গায়ে ব্যথা হয়েছে, এই মাড়িটা পুরো ব্যথা। গড়গড় করতে হবে। ব্যথা লেগে ভাতটা জলসা লাগে। বলছি তো, দারুড়ানি না, চালটা ভালো না, নতুন চাল দিয়ে দিয়েছে। মাছ ভাজা নেমেছে। কালকে রাতে কোনো ভ্যাকসিন দিয়ে চলে আসবো। কি হবে জানি না, আমার তো ভয় লাগে খুব। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে 6:30 বাজে। ও সন্ধে দিচ্ছে খালি গায়ে, তো সন্ধে দিচ্ছে। ও বেরিয়েছিল, চুল কাটতে গেছিল, চুল কেটেছে, চুল কেটে এসেছে। আমি কিন্তু চুল কেটে দিইনি, ঠিক আছে। ও চুল কেটে এসছে বাইরে থেকে মেশিনে। আমি একটু নেল পালিশ পরবো, নেল পালিশ। নেল পালিশের কালারটা দেখো, ব্যাপক না? নিয়ে এলো, আমি ওকে বললাম আনতে একটা লাল কালারের নেল পালিশ আনতে, তো নিয়ে এসে এটাকে এখন পায়েও পরবো, হাতেও পরবো। তো চলো পরে নি। আর ব্যাগ গোছানো আমার হয়ে গেছে। ভালো লাগে চা করো। নেল পালিশ লাল লাল নেল পালিশ। কিন্তু ক্যামেরাটা কিরকম ফ্যাস ফ্যাস করছে যেন একটা, না উজ্জ্বল লাগছে না। এটা কিন্তু উজ্জ্বল, কিন্তু উজ্জ্বল দেখাচ্ছে না। এই যে এখন বসে বসে নিমকি, আর এই যে নিমকি খাচ্ছি। খেতে গেলেই চলো ব্লগটাকে শেষ করি, আর কিছু দেখাবার নেই। দেখা হচ্ছে আগামীকাল। আগামীকাল অনেক কাজ আছে আমার। কী বলতো, সকালে উঠে ভ্যাকসিন নিতে যাবো, তারপরে বিকেলে বেরোবো, অনেক কাজ আছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামীকাল।